দেখুন এই মুহূর্তে ওই পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানার ওপর নিম্নচাপ ঘনীভূত হয়েছে আর তার প্রভাবেই নাকি ঝড় বৃষ্টি হচ্ছে। কিন্তু আজ একটা সম্পূর্ণ অন্য ঝড় উঠল রাজ্য রাজনীতিতে। কার্যত বিনা মেঘে বজ্রপাতের মতো আলোড়ন ফেলে দিল আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে নিয়ে তৃণমূলের প্রকাশ করা একটা স্টিং ভিডিও। তৃণমূলের প্রকাশ করা এই ভিডিওতে 1000 কোটি টাকা চাইতে শোনা যাচ্ছে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। কেন তো সেইভাবে মনে হচ্ছে ফুটেজটা দেখে। তৃণমূলের তরফে হুমায়ুন কবির এবং বিজেপির মধ্যে একটা গোপন আঁতাত আছে, এই রকম অভিযোগ করা হয়েছে বারবার। 19 মিনিট 1 সেকেন্ডের ভিডিওতে পিএমও শুভেন্দু অধিকারী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামও শোনা যাচ্ছে। দেখুন, হুমায়ুন কবির নিজে এই ভিডিওটাকে এআই দিয়ে তৈরি করা ভুয়ো ভিডিও বলে দাবি করেছেন আমাদের কাছে। আমি প্রথমে এই ভিডিওর একটা অংশ এবং হুমায়ুন কবিরের বক্তব্য একেবারে পাশাপাশি দেখাবো। দেখুন। मेरा पास पैसा चाहिए, मैं मुसलमान को इकट्ठा करने के लिए, उनको चुनाव में मेरा पास वोट लेने के लिए वो एक सीट में 3 करोड़ 4 करोड़ खर्चा होगा। आपको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये आपका लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं? नहीं, पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तब बहुत। मतलब 1000 करोड़। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार जी जो फॉर्मूला में किया, जो 1-1 हजार करके 12 महीना में एक साल में 12,000 है, वो दिया 10,000 करके पर फैमिली। तो पूरे वोट तो आपका पास चला गया। क्या हालत? मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन वो लोग क्या इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा। कॉन्फिडेंस के साथ हायर अथॉरिटी को बता देते हैं कि आपका ये धनराशि चाहिए, ये अगर आपको अमाउंट मिल गया तो आगे जाके आप एटलीस्ट 50 to 60 वोट आप आपको जो 1000 देना है मेरा एक साथ में नहीं चाहिए, मैं पार्टली देना चाहिए। तो मैं आपको यही बोलते हैं जितना जल्दी है 200 करोड़ दे दीजिए। मेरे को साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंसली कोई 1000 কোটিটা তো আমার বাপও দেখেনি, দাদাও দেখেনি, 14 পুরুষও দেখেনি, আমিও দেখব না। আমার এই ধরনের কোনো কথা কারোর সঙ্গে আজ অব্দি হয়নি। আমি চ্যালেঞ্জ করছি মমতাকে, কুণালকে, ববিকে, অরূপকে, অভিষেককে, ক্ষমতা থাকলে আমি কার সঙ্গে কথা বলেছি, আপনার সাথে ধরেন আমি ভিডিওয় কথা বলছি, তাহলে আমাকে দেখাচ্ছেন, আমার বাড়ির দেখাচ্ছেন, তাহলে অপোজিটের লোকটাকে দেখান। দেখুন, আমার পরের বক্তা হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির মুখপাত্র তৌসিফ আহমেদ খান। কিন্তু তার কাছে যাওয়ার আগে আমি দ্রুত একবার দেখাবো, যেহেতু প্রদীপ্ত সেই দিনের পরপর 2-3 দিন হুমায়ুন কবির, ঘটনাবহুল দিন ছিল, তাকে ঘিরে এসেছিলেন। তার আগে আপনাদের বলি, তৃণমূল বলছে যে হুমায়ুন কবিরের আসল উদ্দেশ্যটা হচ্ছে মুসলমান ভোট ভাগ করা এবং বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা। হুমায়ুনের সমর্থকেরা বলছেন কখনো নয়। কিন্তু আমার কথা হলো, এই অনুষ্ঠানে লাইভে বসে স্বয়ং হুমায়ুন কবির বারবার বুঝিয়ে দিয়েছিলেন যে তার পার্টি করাতে যদি মুসলমান ভোট কিছুটা ভাগ হয়, বিজেপির সুবিধা হয়, তাহলে হতে পারে, তাতে তার রাজনীতি থেকে তিনি সরছেন না। আমি বলছি একেবারে এই কথা, তার পুরনো বক্তব্যের একটা অংশ প্রদীপ্ত যেদিনের কথা বলছিল, দ্রুত একবার দেখে নিই। একটা কথা আপনি মানবেন যে আপনি সফলভাবে দল করলে আর সেই দল যদি ভোটে ভালো ফল করে, তাহলে সব থেকে লাভবান হবে বিজেপি। তার কারণ মুসলিম ভোট ভাগ হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংকে ধাক্কা লাগবে। কিন্তু কে কাকে ভোট দেবে, কে হারবে আর কে ক্ষমতায় চলে আসবে, সেটা বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে ভোটের ইভিএম মেশিনে। তাতে গুজরাটে 25 বছর ধরে বিজেপি ক্ষমতায় থাকলে সেখানকার 18-19% মুসলমানদের যখন বেঁচে আছে, তাই এখানে শুধু জুজুর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভয় দেখাবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। বিজেপি বাঘ না ভাল্লুক? দেশ চালাচ্ছে, 19টা রাজ্য চালাচ্ছে, উড়িষ্যা চালাচ্ছে, আসাম চালাচ্ছে, ছত্তিশগড় চালাচ্ছে, রাজস্থান চালাচ্ছে, উত্তরপ্রদেশ চালাচ্ছে, মধ্যপ্রদেশ চালাচ্ছে। তা বিজেপি যদি বাংলাতে চলে আসে, তার জন্য কি মুসলমানরা
মরে যাবে? দেখুন, এই স্টিং ভিডিওতে আর একটা ইস্যু আছে, ইনফ্যাক্ট একাধিক ইস্যু আছে, যে বাবরি মসজিদের নামে কেন তিনি মসজিদের নামকরণ করছেন, মুসলমানদের কোন চোখে দেখেন, এইটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ যা এবং হুমায়ুন কবির পাল্টা যা বলেছেন উত্তর হিসেবে একেবারে পাশাপাশি দেখাবো, আবার ফুটেজে যাব। कि ये जो मुस्लिम लोग हैं इनको तो आपको गुमराह करना है ना, इसको आपको कुछ हद तक जाके इसको बेवकूफ भी बनाना पड़ेगा। अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास चला जाएगा। तो आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का, वो होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा साथ होते हैं। ये मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है, हाँ बहुत तो इसको बेवकूफ बनाना बहुत आसान बहुत आसानी है, ये उसी सबको बोल रहे हैं। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा करके, ऐसा ही हालत आप उनके इमोशन को पकड़ लिया, लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए, लेकिन वो दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है। लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है, वो एक मस्जिद था, इसी इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं, जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना ওই ফ্ল্যাটেই বসেছিলাম, ওটা 19শে ডিসেম্বরেরই ফ্লাইট, কিন্তু যে কথাগুলো বলা হচ্ছে এটা এআই করে পুরোপুরি আমাকে ফাঁসানো। এসব আমাকে আমার মুখ দিয়ে এসব বলিয়ে মুসলিমদেরকে হুমায়ুন কবিরের যে ঢল নেমেছে সেটাকে না আটকাতে পেরে মুসলমানদের কাছে খারাপ করার জন্য বাবরকে আমার নাম দিয়ে বাবরের নামে বলা হচ্ছে। দেখুন, হুমায়ুন কবির যেদিন থেকে নিজের দল তৈরি করেছেন সেই দিন থেকে এই অভিযোগ তার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে উঠেছে। এই স্টিং ফুটেজে এই নিয়ে এবং এই যে একাধিক নাম আসছে সেইগুলো ঠিক কি একবার নিজেরাই দেখে এবং শুনে নিন। सुरेंद्र अधिकारी मुझे बताया, जो आपको दिल्ली लेके जाऊंगी, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया, जो पीएमओ के साथ वो डायरेक्ट रिलेशन में है, और वो हिमंत बिश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है। वो पीएमओ जी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा, तो वो भी बोला नई दिल्ली में मध्य प्रदेश भवन में ও বলা লেগি। কোনো কথাই হয়নি, আমার কি দরকার তাদের সাথে দেখা করতে যাওয়ার, আমি হাইকোর্টে যাব। আমাকে মেলাইন করা, আমার জাতিকে এইভাবে জাতির প্রতি বিশ্বাসভাজন করার চেষ্টা করা, তার বিরুদ্ধে 1000 কোটি টাকা বলেছে তো, যে আমি নাকি প্রধানমন্ত্রী না, আসামের মুখ্যমন্ত্রী না, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিল করেছি। আমি এদের সাথে যদি প্রমাণ না করতে পারে 2000 কোটি টাকার মামলা করব এদের বিরুদ্ধে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।